উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি ইতিহাস পরীক্ষার উচ্চ মাধ্যমিকের একটি নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরব, যেটি বোর্ডের প্যাটার্নের প্রশ্নপত্রের মতনই, এবং এই প্রশ্ন থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। প্রশ্নগুলি কি একটু দেখে নাও। দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটি, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো। এক, মিথ শব্দটি এসেছে মিথস থেকে, যেটি একটি গ্রিক শব্দ। দুই দাগে যে প্রশ্ন, সেই দুই দাগের প্রশ্নটি দেখে নাও। দিয়েন বিয়েন ফুর যুদ্ধ কে জয়ী হয়েছিল? প্রশ্নের উত্তর হবে ভিয়েতনাম। এবার তিন দাগে যে প্রশ্ন রয়েছে, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন? এই প্রশ্নের উত্তর হবে জওহরলাল নেহেরু। এবার চার দাগে যে প্রশ্ন, দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো? এই প্রশ্নের উত্তর হবে বীর শালিঙ্গম পান্তুলু। এরপরে দেখতে পাচ্ছ তোমরা পাঁচ দাগে, ক্রিপস মিশন যখন ভারত এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রশ্ন উত্তর হবে ক্লিমেন্ট এটলি। এরপরে ছয় দাগে তোমরা প্রশ্ন দেখতে, ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশি নয় কমও নয়, কার উক্তি? এর প্রশ্ন উত্তর হবে বিউরি। এবার নেক্সট যে দেখতে পাচ্ছ সাত দাগে, চ্যাপ্টার সম্পূর্ণ নাম কি? সাউথ এশিয়ান পারফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। এবার তোমরা দেখতে পাচ্ছ যে আট দাগে, নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? এটা হবে সুকর্ণ। এবারে যেটা নয় দাগে দেখতে পাচ্ছ প্রশ্নটি, তোমরা দেখতে পাচ্ছ স্তম্ভ ডান বাম মেলানো, দেখে নাও ভালো করে, এই প্রশ্নটি আসবে পরীক্ষায়। এবার তোমরা দেখতে পাচ্ছ দশ দাগে, ইন্ডিয়া উইন্স ফ্রিডমের লেখককে? এই প্রশ্ন উত্তর মৌলানা আবুল কালাম আজাদ। এবারে এগারো দাগে যে প্রশ্নটি রয়েছে, প্যাট্রিক লুমাম্বা কোন দেশের প্রধানমন্ত্রী? উত্তর হবে কঙ্গো। এবার বারো দাগের প্রশ্ন রয়েছে, ফাল্টন বক্তৃতা দেন কে? এটা হচ্ছে চার্চিল। এবার তেরো দাগের প্রশ্ন রয়েছে, চীনের চৌঠামি আন্দোলন নিরিখে জিউ গুয়ো স্লোগানের অর্থ কী ছিল? প্রশ্নটি হবে দেশকে রক্ষা করা। এবার তোমরা দেখতে পাচ্ছ যে চোদ্দ দাগে, বোর্ড অফ রেভিনিউ গঠন করেন কে? এটা হবে ওয়ারেন হেস্টিংস। এবার তোমরা দেখতে পাচ্ছ পনেরো দাগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর সময় ভারতের বড়লাট কে ছিলেন? উত্তর হবে লিন লিদগো। এবার তোমরা দেখতে পাচ্ছ ষোলো দাগে, আজাদ হিন্দ বাহিনী সহ ভারতের যে শহরটি দখল হচ্ছে সেটি হলো কি? এটা হবে কোহিমা। এরপরে হচ্ছে সতেরো দাগে প্রশ্নটি, এখানে স্তম্ভ ডান বাম মেলানো, দেখতে পাচ্ছ প্রশ্নটি আমি দেখাচ্ছি তোমাদেরকে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে আঠেরো দাগে, জীবনে জলসাঘরে কার আত্মজীবনী? উত্তর হবে মান্না দে। এবারে উনিশ দাগে প্রশ্ন হচ্ছে, বারদৌলি সত্যের নেতৃত্ব কে? উত্তর হবে বল্লভভাই প্যাটেল। এবার কুড়ি দাগে যে প্রশ্ন, কোন গভর্নর জেনারেল আমলে মেকলে মিনিস গৃহীত হয়? উত্তর হবে বেন্টিং। এবার একুশ দাগে প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়া উইন্স ফ্রিডমের লেখক কে? মৌলানা আবুল কালাম আজাদ। এবার হচ্ছে বাইশ দাগে যে প্রশ্ন, ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন? উত্তর হবে লর্ড ওয়াভেল। তেইশ দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, একাত্তরের ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতাকে? উত্তর হবে সুফিয়া কামাল। এবারে চব্বিশ দাগে তোমার প্রশ্ন দেখতে পাচ্ছ, ভারতের প্রথম ট্রেড ইউনিয়নের নাম কি? মাদ্রাজ লেবার ইউনিয়ন। এবার তোমরা দেখতে দুই দাগের প্রশ্ন তোমরা একটু দেখে নাও ভালো করে, আমি দুই দাগের প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দুই দাগের প্রশ্নগুলি ভালো করে দেখে নিবে। দেখতে পাচ্ছ দুই দাগের প্রশ্নগুলি, দেখতে পাচ্ছ স্বাধীন আলজেরিয়া, তাম্রলিপ্ত জাতীয় সরকার, দেখে নাও আস্তে আস্তে স্ক্রিনশট করে তোমরা উত্তরগুলি দেখে নিতে পারো। তামিল জাতীয় সরকার একশো দিনের সংস্কার, যেটা 100 দিবসের সংস্কার বলা হয়, ভাইকম সত্যাগ্রহ। তারপর তোমরা দেখতে পাচ্ছ কবে কেন টাইপিং বিদ্রোহ ঘটেছিল, কে কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? দেখতে পাচ্ছ তোমরা প্রশ্নগুলি দেখে নাও, প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিদেল কাস্ত্রো কে ছিলেন? স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে? সিমলা দৈত্য কি? লিনিদগো প্রস্তাব কবে ঘোষিত হয়? প্রশ্ন দেখে নাও ভালো করে তোমরা। এরপর দেখতে পাচ্ছ যে 10 দাগে, কোন জাহাজে নৌবিদ্রোহ শুরু? এশিয়াবাসীদের জন্য এশিয়া কর্নওয়ালিস কোড কি? সূর্যাস্ত আইন কি? এই প্রশ্নগুলি তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্নগুলি তোমরা দেখে নাও প্রশ্নগুলি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 13 এবং 14 দাগে, চুইয়ে পড়া নীতি কি? বারদৌলি সত্যাগ্রহের সূচনা করেন কে? তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 15 দাগে, দেখতে পাচ্ছ সরচাকরা আইন প্রবর্তিত, পলাশির লুণ্ঠন, অবশিল্পায়ন, দেখে নাও প্রশ্নগুলি আমি দেখাচ্ছি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 3 দাগে যে প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্ন উত্তর, জাদুঘর, উপন্যাস সাম্রাজ্য, হবসন লেনের তত্ত্ব, দেখে নাও আস্তে আস্তে আমি তোমাদের দেখাচ্ছি। এবার তোমরা দেখতে পাচ্ছ যে ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য কী ছিল? আলিগড় আন্দোলন, ব্রিটিশ শাসনের আদেশী দলিত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রশ্নগুলি মিলিয়ে নাও তোমরা, সব দেখে নাও ভালো করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 8 মার্কের। এবার তোমরা দেখতে পাচ্ছ ট্রুম্যান নীতি কি? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য, কিউবার ক্ষেপণাস্ত্র, ভারত ছাড় আন্দোলন, রাওলাট আইন, এই প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ। এবার 7 এবং 8 দাগে দেখতে পাচ্ছ নৌ বিদ্রোহ এবং হো চি মিনের ভিয়েতনামের মুক্তিযুদ্ধ, প্রশ্নটি দুটি রয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের যদি কোনো প্রশ্ন উত্তরের প্রয়োজন পড়ে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।